আসসালামু আলাইকুম সকলকে। হালকেনস্টাইনের নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগত। তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে অনেক বেশি চিন্তা, তাই না? এবং ম্যাথে অনেকেই ভয় পাও বা জানতে চাও যে ম্যাথে কোন চ্যাপ্টার পড়বো, ফিজিক্সে কোন চ্যাপ্টার পড়বো, কেমিস্ট্রিতে কোন চ্যাপ্টার পড়বো। সো অলরেডি ফিজিক্স নিয়ে কিন্তু আমি টপিক বলে দিছি। ম্যাথ ফার্স্ট পার্ট নিয়েও তুমি টপিক পেয়ে গেছো। এবার আমরা ম্যাথ সেকেন্ড পার্টে জানবো। ম্যাথ সেকেন্ড পার্টে ম্যাথ ফার্স্ট পার্টের তুলনায় একটু কম কোশ্চিন আসে। ঠিক আছে? ফার্স্ট পার্টে যতগুলা কোশ্চিন আসে ফার্স্ট পার্ট থেকে তার থেকে একটু কম কোশ্চিন আসে ম্যাথ সেকেন্ড পার্টে। যেহেতু ম্যাথ প্লাস বায়োলজি নিয়ে আমি মেইনলি ফোকাস দিয়ে আলোচনাটা করছি ভাইয়া, সেই ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি তোমার হচ্ছে ম্যাথ, বায়োলজি, সো এখান থেকে যদি 12টা কোশ্চিন আসে, এখান থেকে আসে 13টা, আর এখান থেকে যদি আসে 13টা, এখান থেকে আসে 12টা। সো এই 13টা কোশ্চিনের মধ্যে মোস্ট মানে প্রায়োরিটি পায় ফার্স্ট পার্ট। ঠিক আছে? এবং ফার্স্ট পার্ট থেকে মোটামুটি 6 থেকে 7টা কোশ্চিন চোখ বন্ধ করে ফার্স্ট পার্ট থেকে চলে আসে, বাকিটা সেকেন্ড পার্ট থেকে আসে। ঠিক আছে? তো সেকেন্ড পার্টে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে দুইটা চ্যাপ্টার ভাইয়া, সেটা হচ্ছে এই দুইটা। একটা হচ্ছে জটিল সংখ্যা এবং বহুপদী, যেখান থেকে মাস্ট 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 কোশ্চিন আসবে। এবং জটিল সংখ্যা থেকে কোন টাইপ কোশ্চিন আসে এটাও আমি তোমাকে বলে দিচ্ছি, যে ওই ঘুরে ফিরে এক টাইপেরই কোশ্চিন আসে ভাইয়া, সেটা হচ্ছে মডুলাস আর্গুমেন্ট। জটিল সংখ্যা থেকে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইপ, সেটা হচ্ছে মডুলাস আর্গুমেন্ট। এবং এই বছরও তুমি মডুলাস আর্গুমেন্ট থেকেই কোশ্চিন পাবা। ঠিক আছে? মডুলাস আর্গুমেন্টের কোশ্চিন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত যেটা দরকার, মোটামুটি এটা হচ্ছে বর্গমূল। বর্গমূলে ওই সহজ সূত্র যেটা দেয়া আছে, সেই সূত্রটা, অর্থাৎ বর্গমূল ইজ ইকুয়াল টু 1/√2। হ্যাঁ, সেটা হচ্ছে আর প্লাস এ টু দি পাওয়ার হাফ মাইনাস প্লাস আই আর মাইনাস এ টু দি পাওয়ার হাফ। এই যে এই ইয়াটা ব্যবহার করে খুব সহজেই যেন বের করতে পারো এই বর্গমূলটা, এবং বিশেষ করে আসে এন এর বর্গমূল, অর্থাৎ 1i 2i 3i 4i, এগুলো যে বর্গমূলটা আছে, এই বর্গমূল বের করাটা খুব বেশি আসে। বাট বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মডুলাস আর্গুমেন্ট। ঠিক আছে? এবং তারপরে হচ্ছে ইআই থিটা যে ইকুয়েশনটা আছে ওটার মাধ্যমে প্রকাশ। ঠিক আছে? মডুলাস আর্গুমেন্ট বের করে ইআই থিটার মাধ্যমে প্রকাশ। এই টাইপটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে ভাইয়া। হ্যাঁ, এবং হচ্ছে জটিল সংখ্যার যে মূলগুলো আছে, মূলগুলোর বৈশিষ্ট্য, মূলগুলোর যে বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য টাইপ কোশ্চেন থেকেই চলে আসে। সো মোটামুটি যদি এই টাইপগুলো মডুলাস আর্গুমেন্ট, বারবার বলছি মডুলাস আর্গুমেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট, হয় সরল রেখায় আসবে, না হয় তোমার হচ্ছে এই জটিল সংখ্যাতে চলে আসবে। এবং জটিল সংখ্যাতে অনেক বেশি আসে, কারণ এখানে মডুলাস আর্গুমেন্ট নিয়ে সবচেয়ে বেশি খেলা যায়। ঠিক আছে? ওকে। তারপর যেটা আছে সেটা হচ্ছে ভাইয়া বহুপদী ও বহুপদী সমীকরণ। হ্যাঁ, এই বহুপদী ও বহুপদী সমীকরণ থেকেও কোশ্চেন আসে। একটা কোশ্চেন অবশ্যই চলে আসে এবং এ বছরও আসবে, সেটা হচ্ছে বহুপদী কোশ্চেনের যে মূল সংক্রান্ত যে কোশ্চেনটা আছে, সেটা মূল সংক্রান্ত সহজ সহজ যে তোমার হচ্ছে মূল সংক্রান্ত সমীকরণগুলো থাকে এটা। দ্বিতীয়ত হচ্ছে নিশ্চায়ক যে টাইপটা আছে ভাইয়া, নিশ্চায়ক টাইপ। নিশ্চায়কের ক্ষেত্রে ডি এর মান 0 হলে মূলগুলো সমান, অজানা মান বের করতে পারে, বা মূলগুলো বৈশিষ্ট্য বের করতে বলতে পারে, বা যে কোনো কিছু, অর্থাৎ নিশ্চয়ক টাইপ যে কোশ্চেনগুলো আছে এগুলো। এবং তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে সমীকরণ গঠন। বলে দিছে যে এই সমীকরণের মূল আলফা বিটা, নতুন সমীকরণটা 1/α মূল বিশিষ্ট সমীকরণ বা 1/β মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো। ঠিক আছে? তো এই টাইপের ম্যাথগুলো যে আছে, এগুলো কিন্তু বহুপদী থেকে খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো বহুপদীর ক্ষেত্রে তোমার এই টাইপগুলো জানতে হবে। সেটা হচ্ছে নিশ্চয়ক টাইপটা তো খুব ভালো করে জানতে হবে, মূলের প্রকৃতি সম্পর্কে জানতে হবে, তারপর তোমার এই যে মূল সংক্রান্ত যে সমীকরণগুলো আছে এগুলো, এবং সমীকরণ তোমার হচ্ছে মূল দেয়া আছে, এক্ষেত্রে সমীকরণ তুমি কিভাবে বের করবা। যেমন ধরো x এর মান বলে দিছে যে 2 + 3i, হ্যাঁ, নিচের সমীকরণ কোনটি হবে। তো এই টাইপের যে কোশ্চেনগুলো আছে, এগুলো এই বহুপদী সমীকরণ থেকে খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। তো এগুলো কিন্তু ভাইয়া ভুলেও বাদ দেয়া যাবে না। তুমি যদি বাদ দিছো তার মানে ধরা খাইছো। ঠিক আছে? এবং এগুলো খুব সহজ ভাইয়া, এগুলো কিন্তু আহামরি কঠিন না। তোমাকে এই ম্যাথগুলো পারার জন্য 5 বছর 10 বছর ধরে ম্যাথ নিয়ে একদম পড়ে থাকতে হবে এমন না। 10 বছর ধরে তোমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে এমন না। তুমি ভাইয়া বিগত বছরের কোশ্চেন সলভ করো। এই যে টাইপগুলোর কথা বলছি, এগুলা কি আমি
আসমান থেকে জানতে পারছি না, আমিও জানছি ভাইয়া কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে। আমিও যখন পড়াশোনা করছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছিলাম, তখন আমি নিজেও এই কোশ্চেন ব্যাংকে অ্যানালাইসিস করছি, ঠিক আছে? তো এখন যেহেতু তোমার হাতে আর মাত্র 7 থেকে 10 দিন সময়ও নাই, সো তোমার জন্য কিন্তু কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এই কোর্সটা আমাদের আছে, যেখানে সকল সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারেরই বিগত বছরের রাজশাহী ইউনিভার্সিটির যে টাইপগুলো ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথগুলো তোমাকে দেখানো হয়েছে। বিগত বছরের কোশ্চেন তোমাকে সলভ করে দেওয়া হয়েছে। তো বিগত বছরে যেহেতু কোশ্চেন সলভ করে দেওয়া হয়েছে, তার মানে আর কি লাগে তোমার? তুমি ওই টাইপটাই করে যাও, ওই টাইপেরই ম্যাথ আসবে। এমন আহামরি কোনো অন্য টাইপের ম্যাথ আসবে না। স্যার এর আগে যে টাইপটা করছেন এবারও সেই টাইপটা করবেন। এবং ম্যাথ কখনো আসলে বানানো সম্ভব না ভাইয়া, ঠিক আছে? ম্যাথ কখনো বানায়ও না। ম্যাথ ওই বিগত বছরেরটা হালকা মান চেঞ্জ করে দিয়ে দেয়, ঠিক আছে? সো তুমি যদি বিগত বছরের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো বা ম্যাথগুলোর টাইপগুলোও প্র্যাকটিস করে যাও ভাইয়া, তুমি চোখ বন্ধ করে কমন পাবা। সো তোমার কমন পাওয়ার জন্য কিন্তু এই টাইপগুলো অবশ্যই পড়তে হবে। এখন তোমার যদি মনে হয় যে না, আমি নিজে বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে পারি, সো তোমার এই কোর্সে আসার কোনো দরকার নেই ভাইয়া, হ্যাঁ? অযথা সময় নষ্ট করার কোনো দরকার নাই। কিন্তু তোমার যদি মনে হয় যে না, আমি এই যেকোনো একটা সাবজেক্টে পারছি না, সেই কোর্সে এখন এনরোল করে ফেলো। ওই সাবজেক্টে তো তুমি প্রো হয়ে যাবা বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে, পাশাপাশি অন্য সাবজেক্টগুলোও তোমার হয়ে গেল এবং ওখানে অল্প কিছু ক্লাস, যেহেতু আহামরি সময় লাগবে না। সর্বোচ্চ তুমি ১ দিন বা ২ দিনের মধ্যেই গোটাটা শেষ করতে পারবা। তারপর তুমি নিজে এনালাইসিস করো, নিজে ওই কোশ্চেন ব্যাংকগুলো বারবার করো। ঢাবিতে যে মারাটা খাইছো রাবিতেই মারা আমি গ্যারান্টি দিচ্ছি তুমি খাবা না। ঠিক আছে? ওকে। এবার আসো কণিক। কণিক থেকে ঘুরে ফিরে একটাই কোশ্চেন আসে। সেটা হচ্ছে কি ভাইয়া? উপকেন্দ্র নির্ণয় করা। উপকেন্দ্র নির্ণয়। অধিবৃত্ত নাইলে উপবৃত্তের উপকেন্দ্র নির্ণয়। ওই আহামরি নিয়ামক রেখা, হাবি রেখা, ওই রেখা, সেই রেখা এগুলোও আসে না। সোজা কথা উপকেন্দ্র নির্ণয় করো। ঠিক আছে? বা অসীমতট সমীকরণ নির্ণয় করো। কেন্দ্র নির্ণয় করতে বলে হায়েস্ট, অসীমতট সমীকরণ নির্ণয় করো। তো এই দুইটা টাইপে তো ঘুরে ফিরে আসে। উপকেন্দ্র, অসীমতট, পোলার কার্তেশীয়, আর হচ্ছে তোমার ওই সর্বোচ্চ একটা নিয়ামক রেখা বের করতে বলতে পারে। সব একটা খুব ইজি ইকুয়েশন দিয়ে। তো এই টাইপের কোশ্চেন বা উপরস্থ কোন একটা বিন্দু বের করতে পারে, উপরস্থ একটা বিন্দু বের করো, এই বিন্দুটা কি হবে? তো এই টাইপের কোশ্চেন গুলোই ঘুরে ফিরে কণিক থেকে আসে, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই উপকেন্দ্র নির্ণয় করা। এটা পরাবৃত্তের উপকেন্দ্র, সরি পরাবৃত্ত না, অধিবৃত্তের উপকেন্দ্র নিচের কোনটি? ঠিক আছে? বা একটা ইকুয়েশন দিয়ে এই অধিবৃত্তের উপকেন্দ্র কি হবে? ঘুরে ফিরে এই কোশ্চেনটাই আসে ভাইয়া। আমি নিজে পাইছি, আমার আগে যারা পরীক্ষা দিয়েছে তারাও পাইছে, এবং আমার বাপ চাচাও যদি পরীক্ষা দিত তারাও এটা পারত। ঠিক আছে? এবং এই কণিক থেকেও কিন্তু প্রত্যেক বছর অবশ্যই কোশ্চেন চলে আসে। সো এই তিনটা থেকে মাস্ট কোশ্চেন আসবেই। তারপর যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি। ঠিক আছে? বিপরীত ত্রিকোণমিতি থেকে অত বেশি কোশ্চেন আসে না, কারণ বড় ম্যাথ তাদের দেওয়ার খুব ইচ্ছা নাই। কিন্তু যদিও আসে যদিও, তাহলে আহামরি বড় কোণ বের করতে বলবে না, সাধারণ মান। যেমন সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থিটার সাধারণ মান কোনটি? কস থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থিটার সাধারণ মান কোনটি? টেন থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থিটার সাধারণ মান কোনটি? তারপর ওই যে ত্রিভুজের সাইন কোসের একটা সিরিজ বা চেন আকারে একটা ধারা থাকে না? ওই ধারা থেকে শেষে মান কত হবে? ওই মান নির্ণয় টাইপগুলো। ঠিক আছে? তো তুমি যদি এই টাইপগুলো করে যেতে পারো, তাহলে বিপরীত ত্রিকোণমিতি থেকে চোখ বন্ধ করে কমন পাবা। এবার আসি তোমাদের মোস্ট কনসার্নিং যে দুইটা, সেটা হচ্ছে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা। এই দুইটা থেকে সবচেয়ে বেশি ভয় পাও যে স্থিতিবিদ্যা কি পড়বো, গতিবিদ্যা কি পড়বো, ইন্টারে তো পড়িনি ভাইয়া, এখন কি হবে? আচ্ছা, স্থিতিবিদ্যার ক্ষেত্রে সহজ একটা কথা বলো, তুমি ভাইয়া লব্ধি নির্ণয় করতে জানো না? এখান থেকে ভাইয়া চোখ বন্ধ করো, যা আসবে লব্ধি, খালি লব্ধি বের করতে বলবে, যা আসবে লব্ধি বের করতে বলবে, তুমি লব্ধি বের করে দিয়ে আসো, শেষ। ঠিক আছে? তোমার তিনটা বল দেয়া আছে, সবচেয়ে যে বড় বলটা সেটাই লব্ধি, মধ্যবর্তী কোণ কত হবে, লব্ধি কত হবে, সোজা অপর পারে গেলে কত ডিগ্রিতে জাম্প করতে হবে, তোমার হচ্ছে দুটা বলের মান অপর বলের লব্ধি বলের মানের সমান হলে মধ্যবর্তী কোণ কত হবে, এই কোশ্চেনই আসবে, যেটা তুমি ভেক্টর থেকে পড়ে আসছো ভাইয়া। ভেক্টর থেকে পড়ে তুমি বুড়া হয়ে গেছো। ছাতা, নদী নৌকার অঙ্ক আর ছাদার অঙ্ক, লব্ধির অঙ্ক, শেষ। আর কিছু লাগবে না ভাইয়া। স্থিতিবিদ্যা থেকে এতটুকুই কোশ্চেন আসে। তুমি বিগত বছরে যে স্থিতিবিদ্যার যে টাইপগুলো আছে এটা প্র্যাকটিস করে যাও, তুমি চোখ বন্ধ করে একটা কোশ্চেন পাবা এবং ওটা অবশ্যই অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। যদি অ্যান্সার করতে না পারো, এই ভিডিওর নিচেই তুমি পরীক্ষা দিয়ে আসে আমার একটা গাইড দিয়ে যাইও যে ভাইয়া আপনি এটা কি বলছিলেন। ঠিক আছে? আর যদি কমন চলে আসে তাহলে তো তোমার ভাগ্য। ঠিক আছে? তো লব্ধি পাঠটা ভাইয়া অবশ্যই ভালো করে করতে হবে। বিগত বছরের লব্ধিগুলো প্র্যাকটিস করো। এই কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস থেকে তুমি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসটা করে ফেলো, শেষ। আর কিছু লাগবে না। ঠিক আছে? ওকে।
তারপর যেটা আছে সেটা হচ্ছে গতিবিদ্যা। এখন বললো ভাইয়া তাহলে গতিবিদ্যা থেকে কি থেকে কোশ্চেন করবে? প্রাস পড়ছো না ভাইয়া? প্রাসের একটা সহজ সম্পর্ক আছে, আর আর তোমার হচ্ছে এইচ এর মধ্যে, টেন আলফার সাথে আর আর এইচ এর একটা সম্পর্ক আছে। ওই সম্পর্কটা ভালো করে জানো, ম্যাথ সব পারবা। আর উপাংশ বের করতে বলে যে আনুভূমিক উপাংশ কত, উলম্ব উপাংশ কত, ঠিক আছে, এত বেগে একটা গাড়ি যাচ্ছে কত, 9-10 এর ম্যাথ। 9-10 এর ম্যাথগুলো তুমি যদি জানো তাহলে তোমার গতিবিদ্যা কিন্তু শেষ। আর জাস্ট এক্সট্রা তোমার যেটা জানা লাগবে প্রাস। যদি এতদিনও প্রাস না পড়ে থাকো ভাইয়া বাদ দাও। তোমাকে সব কোশ্চেন আনসার করতে হবে না। তোমাকে 13টার মধ্যে 13টা পারতে হবে না। তুমি 7-8টা পারে আসো, ঠিক আছে? তুমি যদি ম্যাথে দুর্বল হও 7-8টা পারে আসো, বায়োলজি বেশি দাগায় দিয়ে আসো। তুমি যদি বায়োলজিতে দুর্বল হও, ম্যাথে তুমি চেষ্টা করো 10টা-11টা দাগানো, আর বায়োলজিতে 7টা-8টা। মোটামুটি 25টার মধ্যে তুমি যদি 18টা পাইতে পারো, তোমার চোখ বন্ধ করে চান্স পেয়ে কেউ আটকাইতে পারবে না, কেউ না, ঠিক আছে? সো তোমাদের এখনো যাদের বিগত বছরের কোশ্চেন ব্যাংকগুলো সলভ হয়নি, তারা এই কোর্সটা করে ফেলো ভাইয়া। আমি অ্যাসিওর করছি যে তুমি যদি এই টাইপের কোশ্চেনগুলোই প্র্যাকটিস করে যাও, তুমি 60 এমসিকিউ অবশ্যই শিওর দাগায় দিয়ে আসবা। যদি তুমি না ঘাবড়ে যাও, যদি পরীক্ষার হলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তোমার চান্স কেউ আটকাইতে পারবে না। সো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।